আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি প্রবাসী ভাইদের জন্য গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা। যারা বিশেষ করে সৌদি আরব থেকে ফাইনাল এক্সিটে যাবেন তাদের জন্য। আমরা জানি যে সৌদি আরবে যারা আছি আমরা, আমাদের ইকামার মেয়াদ 1 সপ্তাহ থাকতে বা 3 দিন 4 দিন থাকতেও কিন্তু আমরা ফাইনাল এক্সিট লাগিয়ে দেশে চলে যেতে পারতাম। কিন্তু আজকের এই মুহূর্ত পর্যন্ত সেই সিস্টেমটা বহাল ছিল। কিন্তু এই মুহূর্ত থেকে আজকে 10 তারিখ, আজকের এই মুহূর্ত থেকে এখন আর সেই সিস্টেম থাকছে না। ফাইনাল এক্সিট লাগাতে হলে ইকামার মেয়াদ 2 দিন 3 দিন 1 সপ্তাহ থাকলে আর ফাইনাল এক্সিট লাগবে না। সেটার জন্য প্রয়োজন ইকামার মেয়াদ সর্বনিম্ন 30 দিন। সর্বনিম্ন 30 দিন থাকলে 30 দিনের বেশি থাকতে হবে। 30 দিনের একদিন কম থাকলে ফাইনাল এক্সিট লাগানো যাবে না। সেই ক্ষেত্রে আপনাকে ইকামা রিনিউ করতে হবে। আর এই নিউজটি আমি এই ভিডিওটা করার 1 থেকে 2 মিনিট আগে সৌদি গেজেট এবং জাওয়াজাত থেকে এই নোটিফিকেশনটি আমার কাছে চলে আসে। আপনারা স্ক্রিনে ফলো করেন। হেডলাইনে দেওয়া আছে, বাংলায় বলি, চূড়ান্ত প্রস্থান ভিসা ইস্যু করার জন্য 30 দিনের ইকামার মেয়াদ প্রয়োজন। আমি যদি বিস্তারিত এখানে বলি যে সৌদি গেজেট থেকে জাওয়াজাত কর্তৃক যে রিপোর্টটি জানানো হয়েছে সেখানে বিস্তারিত কি বলছে আমি বাংলায় বলি। ভাষা হয়তো একটু এদিক সেদিক হতে পারে, বুঝে নেবেন যেহেতু ট্রান্সলেট করছি। পাসপোর্ট জেনারেল ডিরেক্টরেট জাওয়াজাত জোর দিয়েছে যে শ্রমিকের জন্য চূড়ান্ত প্রস্থান অর্থাৎ খুরুজ নেয়া ফাইনাল এক্সিট চূড়ান্ত প্রস্থান ভিসা ইস্যু করার জন্য একজন বিদেশি শ্রমিকের রেসিডেন্সি পারমিট অর্থাৎ ইকামার ন্যূনতম 30 দিনের মেয়াদ থাকতে হবে। ন্যূনতম 30 দিনের মেয়াদ থাকতে হবে। এখন থেকে আর 1 দিন 5 দিন 10 দিন আগে আর খুরুজ লাগবে না। ঠিক আছে, মাথায় রাখবেন। যারা খুরুজে যাবেন তারা এই জিনিসটা মাথায় রাখবেন। জাওয়াজাত শ্রমিকের ইকামার বৈধতা 30 দিনের কম হলে চূড়ান্ত প্রস্থান ভিসা ইস্যু করার জন্য এটির কাছে যাওয়ার জন্য অর্থাৎ ফাইনাল এক্সিট লাগানোর জন্য আগে ইকামা পুনর্বিকরণ করতে হবে, অর্থাৎ ইকামা রিনিউ করতে হবে। যদি 30 দিনের কম থাকে তাহলে ইকামা অবশ্যই রিনিউ করতে হবে, বা 30 দিনও যদি থাকে সেই ক্ষেত্রেও কিন্তু ইকামা রিনিউ করতে হবে। ঠিক আছে, এরপরে যেটা বলা আছে যে অধিদপ্তর জানিয়েছে যে প্রবাসীর আইডির বৈধতা 30 দিনের বেশি অথবা 60 দিনের কম হলে চূড়ান্ত প্রস্থান অর্থাৎ ফাইনাল এক্সিট ভিসা জারি করা যেতে পারে এবং সেই ভিসার মেয়াদ হবে ইকামার অবশিষ্ট মেয়াদ। একটু বুঝিয়ে বলি, আপনার ইকামার মেয়াদ যদি 1 মাসের বেশি থাকে বা 2 মাসের একটু কম থাকে তাহলে আমরা জানি যে ফাইনাল এক্সিট লাগালে 60 দিন আমরা একটা সময় পাই, 60 দিনের ভিতরে সৌদি আরব ত্যাগ করতে হবে। যদি আপনার ইকামার মেয়াদ 2 মাস থাকে তাহলে এই 2 মাসের মধ্যেই আপনি যেতে হবে, অর্থাৎ ইকামার মেয়াদ শেষ হওয়ার 1 দিন আগে হলেও আপনাকে সৌদি আরব ত্যাগ করতে হবে। আর যদি ইকামার মেয়াদ 30 দিনের বেশি থাকে, যেমন 1 দিন 2 দিন বেশি আছে বা 5 দিন বেশি আছে, 1 মাস 5 দিন ইকামার মেয়াদ আছে, সেই ক্ষেত্রে আপনার ফাইনাল এক্সিট লাগবে। তবে আপনাকে ওই 60 দিন মেয়াদ আর দেওয়া হবে না। আপনি ইকামার মেয়াদ থাকাকালীন আপনি সৌদি আরব ত্যাগ করতে হবে। তবে এখানে কিন্তু সেটা উল্লেখ করে নাই, হয়তোবা আপনি ইকামার মেয়াদ শেষ হওয়ার পরেও আরো 1 মাস পেতে পারেন। তবে ইকামার মেয়াদ 30 দিনের বেশি থাকতে হবে ফাইনাল এক্সিট লাগানোর জন্য। 30 দিনের বেশি, এর উপরে যতদিন থাকে। যদি ইকামার মেয়াদ 60 দিন থাকে তাহলে এই 60 দিনই আপনি এই সময় পাবেন, বা ইকামার মেয়াদ যদি 45 দিন থাকে তাহলে এই 45 দিন আপনি সময় পাবেন সৌদি আরবে থাকার ফাইনাল এক্সিট লাগানোর পর। এরপরে বলা আছে যে ফাইনাল এক্সিট লাগানোর পর এখানে যেটা বলছে যে 60 দিনের কম হলে চূড়ান্ত প্রস্থান ভিসা জারি করা যেতে পারে এবং ভিসার মেয়াদ হবে ইকামা অবশিষ্ট মেয়াদ। ইকামার বৈধতা 60 দিন বা তার বেশি হলে 60 দিনের মেয়াদ সহ চূড়ান্ত প্রস্থান ভিসা জারি করা হবে। অর্থাৎ এখানেও বলা হয়েছে
যে আপনার ইকামার মেয়াদ যদি 60 দিনের বেশি থাকে, তাহলে আপনাকে ওই ইকামার 60 দিন মেয়াদ ধরে আপনার ফাইনাল এক্সিটের মেয়াদটা দেওয়া হবে। যে ফাইনাল এক্সিটের যে 60 দিন মেয়াদ, এক কথায় আমরা এত পেজ পেজ গিয়ে আমরা বুঝি না, আমরা এখন সরাসরি বুঝি এটাই যে ফাইনাল এক্সিট লাগানোর পর ইকামার মেয়াদ যতদিন আছে ততদিন আপনি সৌদি আরবে থাকতে পারবেন। ঠিক আছে, যদি ইকামার মেয়াদ 4 মাস থাকে তাহলে সেটা হলো আলাদা ইস্যু, সেখানেও কিন্তু আমরা ওই 60 দিনই মেয়াদ পাইতেছি। কিন্তু ইকামার মেয়াদ যদি 60 দিনের কমে চলে আসে, তাহলে আপনি ইকামার মেয়াদ থাকাকালীন সৌদি আরবে থাকতে পারবেন, এরপরে মেয়াদ শেষ হওয়ার আগেই আপনি চলে যেতে হবে। এখন যদি আপনার ইকামার মেয়াদ 3 মাস আছে, 3 মাস থাকতেই ইকামার আপনি ফাইনাল এক্সিট লাগিয়েছেন, কিন্তু আপনি ফাইনাল এক্সিটের সময় পাইছেন কয়েকদিন, 60 দিন। ওই 60 দিনের মধ্যে যেতে হবে, তার মানে আপনার হাতে থাকবে ইকামার মেয়াদ আরো 1 মাস, কিন্তু সেটা আর কাজে লাগবে না। তো এই ছিল বিষয়টা। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করে দিবেন, না হয় অনেক প্রবাসীরা কিন্তু বিপদে পড়বে। এক কথায় ইকামার মেয়াদ 60 দিন থাকলে ফাইনাল এক্সিট লাগবে। ইকামার মেয়াদ 60 দিনের 30 দিনের 1 দিন 2 দিন বেশি থাকলেও ফাইনাল এক্সিট লাগবে, 30 দিনের কম থাকলে ফাইনাল এক্সিট লাগবে না। আমি একই কথা কিন্তু বারবার ঘুরিয়ে ঘুরিয়ে বলি, যেন আপনারা ভালোভাবে বোঝেন। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। এখানে আরো বলা আছে, জাওয়াজাত উল্লেখ করছে যে নিয়োগকর্তা এবং পরিবারের প্রধান তাদের কর্মীদের নির্ভরশীল পরিবারের সদস্যদের জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের ইলেকট্রনিক পরিষেবা প্ল্যাটফর্ম অ্যাপসার এবং আবসার বিজনেস এবং মুকিম পোর্টালের মাধ্যমে চূড়ান্ত প্রস্থান ভিসা ইস্যু করতে পারবেন, এবং এই ইলেকট্রনিক পরিষেবা বিনামূল্যে এবং কোনো ফি প্রদান ছাড়াই এটি থেকে উপকৃত হতে পারবেন। অর্থাৎ আমি কিছুদিন আগে, 2-3 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে জাওয়াজাত থেকে এই বাড়তি কিছু ফি অ্যাড করা হয়েছে, যেখানে আগে ফাইনাল এক্সিট লাগালে কোনো রকম টাকা পয়সা লাগতো না, এখন থেকে 70 রিয়াল লাগবে, না যেন 52-51 রিয়াল লাগবে। ঠিক আছে, অর্থাৎ একটা পেমেন্ট লাগবে। ঠিক আছে, কিন্তু এখানে বলা আছে যে ফাইনাল এক্সিট লাগালে এখানে কোনো রকম এই ফি প্রদান করা প্রয়োজন হবে না। ঠিক আছে, যদি মুকিম প্ল্যাটফর্ম থেকে বা আবশির বিজনেস থেকে ফাইনাল এক্সিট লাগানো হয় এবং নিয়োগকর্তার পক্ষ থেকে। তো এই ছিল বিষয়টা। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, বারবার বলি, কারণ অনেক প্রবাসীরা কিন্তু এই নিউজটা জানে না। কারণ অনেকেই কিন্তু বসে থাকবে যে আমার মেয়াদ 2 মাস আছে, 2 মাস খেয়ে তারপরে ফাইনাল এক্সিট লাগাবো। অনেকে আশায় আছেন যে ইকামা এই মেয়াদ 1 সপ্তাহ থাকতে ফাইনাল এক্সিট লাগাবো বা খুরুজ লাগাবো। এই আশা নিয়ে এখন আর বসে থাকলে চলবে না। 30 দিনের কম থাকলে আপনাকে অবশ্যই ইকামা রিনিউ করতে হবে। খুরুজ লাগাইতে হইলে ইকামা রিনিউ করতে হইবে। ঠিক আছে, আমি আবার বলি, খুরুজ লাগাইতে হইলে ইকামা রিনিউ করতে হইব যদি 1 মাসের কম থাকে ইকামার মেয়াদ। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা শেয়ার করে দিন।